খুলনার দাকব উপজেলার বাজুয়া, কৈলাসগঞ্জ, দাকব, মানিসান্তা ও লাউডব এলাকার মাঠ জুড়ে এখন শুধু তরমুজ আর তরমুজ। বিগত বছরের তুলনায় এবছর তরমুজের ফলন ভালো হলেও পানির অভাবে কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তারা। ফলন প্রথমের দিকে ভালো ছিল, কিন্তু পানির স্বল্পতার কারণে ফলন এখন খুবই খারাপ। নদীতে পানি না থাকায়, মিষ্টি পানি না থাকায় আমরা তরমুজগুলো সঠিক সময় পানি দিতে পারছি না। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সুস্বাদু হওয়ার কারণে দাকপের তরমুজের চাহিদা একটু বেশি, যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌসুমি ফল ব্যবসায়ীরা ছুটে আসেন মাঠ থেকে তরমুজ সংগ্রহ করতে। রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে এবং নদীতে বিভিন্ন জায়গায় টোল দেওয়ার কারণে সেই সমস্ত প্রভাবগুলো এই সাধারণ কৃষকদের উপরে পড়ে। সরকার যদি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাটগুলো উন্নয়ন করত, তাহলে এলাকার ফসল, তো বিশেষ করে তরমুজ শহরে নিয়ে যেতে খুবই স্বল্প সময়ের মধ্যে নিয়ে যেতে হতো। এদিকে তরমুজ চাষে পানি সংকটের বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উৎসগুলো ঠিকই আছে, কিন্তু এলাকা বাড়ার ফলে ওই পানিতে কিন্তু সংকুলন হয় নাই। জলবায়ু পরিবর্তনের ফলে যদি আমরা যে সমস্ত ফসল চাষ করব সেই সম্পর্কে একটা প্রকল্প আছে। সেই প্রকল্পেতে আমরা 15টি মিনি পুকুর ওই দাকব এলাকায় খনন করেছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর ৩,৪৬৮ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে দ্বিগুণ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।